মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী স্ক্যানারে তৃণমূলের 1 ও 2 নম্বর নেতা। ফলতা থেকে সেটাই যেন স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। আমতলায় প্রাসাদের মতো অফিস, লিপস অ্যান্ড বাউন্সের নামে কলকাতা 24টি সম্পত্তি, সব কিছুর হিসেব হবে। নাম না করে অভিষেককে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে অভয়াকাণ্ডে মমতাকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফলতাতে জনসভা করলেন এবং সেই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কার্যত ক্ষোভ উগরে দিলেন তিনি। এরই পাশাপাশি একাধিক বিষয় নিয়ে তাকে বক্তব্য রাখতে শোনা যায় এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তিনি বলেন যে ফলতা বিধানসভা এলাকায় এর আগে ভোট হতে দেয়নি তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্স সেটা নিয়েও কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা? পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমরা জানি না। 3রা ডিসেম্বর 2023 ভটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল। শুধু তাই নয়, এরই পাশাপাশি আরজিকর নিয়েও কার্যত সরব হয়েছেন তিনি। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। আগামী বৃহস্পতিবার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন রয়েছে এবং সেই পুনর্নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভা, যেখানে প্রধান বক্তা হিসেবে তিনি তার বক্তব্য পেশ করেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে যে জেলা সফর, যে কর্মসূচি, তা কিন্তু দক্ষিণ 24 পরগনা দিয়েই শুরু করলেন। অভিষেকের লোকসভা কেন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে তার কর্মসূচি ছিল এবং তারপর ফলতাতেও তার যে জনসভা, সেই জনসভা এবং কর্মী সভায় অংশগ্রহণ করেছিলেন তিনি। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে রুমকিদের, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।